আমরা শুরু করি তাহলে clustered and non-clustered index. The following are the different type of index in SQL server. দেখেন SQL server এ অনেক ধরনের ইনডেক্স আছে। Clustered index, non-clustered index, unique, filtered, XML, full text, partial, column store, হ্যাঁ আরো দুইটা আছে index with included column, index on computed column। তো এগুলি হচ্ছে SQL সার্ভারে ইনডেক্স। তো আমরা এই ডিফারেন্ট ইনডেক্স গুলি নিয়ে আলোচনা করব আজকে। ক্লাস্টার্ড এন্ড নন ক্লাস্টার্ড ইনডেক্স নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে ক্লাস্টার্ড ইনডেক্স। A clustered index determines the physical order of data in a table. For this reason, a table can have only one clustered index. পুরো একটা টেবিলের যে ফিজিক্যাল অর্ডারটা সেটা মেনটেন করে কি ক্লাস্টার্ড ইনডেক্স। যার কারণে হচ্ছে আমরা একটা টেবিলের মধ্যে একটাই ক্লাস্টার ইনডেক্স রাখতে পারি। এটার জন্য আমরা একটা এক্সাম্পল দেখব, সেক্ষেত্রে ক্রিয়েট টিবিএল এমপ্লয়িজ টেবল ইউজিং দ্য স্ক্রিপ্ট ভ্যালু। আমরা একটা টেবল ক্রিয়েট করব এই নিচের স্ক্রিপ্টের মতো। স্ক্রিপ্টের মধ্যে কি আছে? ক্রিয়েট টেবল, টেবল নেম, তারপরে হচ্ছে আইডি, নেম, স্যালারি, জেন্ডার, সিটি। এখানে এই পাঁচটা ফিল্ড আছে। ফিল্ডের মধ্যে আইডি হচ্ছে ইন্টিজার টাইপ এবং এটা হচ্ছে প্রাইমারি কি। এই টেবিলের মধ্যে এটা হচ্ছে প্রাইমারি কি কলাম। দেন হচ্ছে নেম, স্যালারি, জেন্ডার, সিটি, এগুলোর মধ্যে আর কোনো ইন্ডেক্স দেয়া নাই বা কিছু দেয়া নাই। সো এরকম আমরা একটা টেবিল ক্রিয়েট করব। তো নিচে একটা ডেসক্রিপশন আসছে, নোট দ্যাট আইডি কলাম ইজ মার্কড অ্যাজ প্রাইমারি কি। দ্যাট মিন্স আইডি কলামটা যেহেতু প্রাইমারি কি হিসেবে মার্ক করা হয়েছে, সো এটা হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি কনস্ট্যান্ট ক্রিয়েট ক্লাস্টার্ড ইনডেক্স অটোমেটিক্যালি। আমরা যদি কোনো একটা কলাম রে প্রাইমারি কি হিসেবে কনসিডার করি বা মার্ক করি, সেক্ষেত্রে এই কলামের এগেইনস্টে অটোমেটিক্যালি ক্লাস্টার্ড ইনডেক্স ক্রিয়েট হয়। এটা এসকিউএল সার্ভার নিজেই করে দেয়, ক্লাস্টার্ড ইনডেক্স ক্রিয়েট হয়। সো এই কথাটা এখানে বলা হয়েছে, প্রাইমারি কি কনস্ট্যান্ট ক্রিয়েট ক্লাস্টার্ড ইনডেক্স অটোমেটিক্যালি ইফ নো ক্লাস্টার্ড ইনডেক্স অলরেডি এক্সিস্ট অন দ্য টেবল। মানে এটার মধ্যে যদি অলরেডি কোনো ক্লাস্টার্ড ইনডেক্স না থাকে সেক্ষেত্রে ক্রিয়েট করবে। এন্ড a non-clustered index is not specified when you create a primary key constant. মানে আমরা যখন প্রাইমারি কি কনস্ট্যান্ট ক্রিয়েট করব তখন নন ক্লাস্টার্ড ইনডেক্স আসলে ক্রিয়েট হবে না, বা নন ক্লাস্টার্ড ইনডেক্স থাকলেও সেটা সমস্যা হবে না। To confirm this, execute sp help index. এটা হচ্ছে একটা সিস্টেমের স্টোর প্রসিডিউরের নেম। দেন হচ্ছে এটা হচ্ছে অবজেক্টের নেম, অবজেক্ট হচ্ছে টিবিএল এমপ্লয়ি। দ্যাট মিন্স অবজেক্ট এটা হচ্ছে একটা টেবল which will show a unique clustered index created on the id column. হ্যাঁ, তো প্রথমে আমরা এই এরকম একটা টেবিল ক্রিয়েট করি। টেবিলের মধ্যে আইডি, নেম, স্যালারি, জেন্ডার, সিটি, এরকম একটা টেবিল ক্রিয়েট করব। আমরা এটার জন্য এসকিউএল সার্ভারে যাই। আচ্ছা, আমরা একটা ডাটাবেস সিলেক্ট করব, টেস্ট ডিবি হচ্ছে আমাদের সেই ডাটাবেসটা। এখন আমরা একটা টেবিল ক্রিয়েট করব। এমপ্লয়িজ, এমপ্লয়িজ এই টেবিলের মধ্যে যে কলামগুলি আছে সেগুলি হচ্ছে আইডি, তারপরে হচ্ছে নেম, জেন্ডার, সিটি, স্যালারি। দেখি তো মিলছে কিনা।
আইডি নেম, স্যালারি, জেন্ডার, সিটি। আচ্ছা, স্যালারিটা আগে। আইডি নেম, স্যালারি, জেন্ডার, সিটি। এখানেও আইডি নেম, স্যালারি, জেন্ডার, সিটি। ঠিক আছে, তো এই টেবিলটা আমরা এখন ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য জাস্ট এক্সিকিউট করব। তো আমাদের টেবিল ক্রিয়েট হয়ে গেল। এরপরে কি করতে হবে? আচ্ছা, এখানে হচ্ছে নোট দ্যাট আইডি কলাম ইজ মার্ক এস প্রাইমারি কি। যেমন এটা আমরা প্রাইমারি কি হিসাবে মার্ক করছি, আইডি কলামটা প্রাইমারি কি হিসেবে মার্ক করছি। প্রাইমারি কি কনস্ট্যান্ট ক্রিয়েট ক্লাস্টার ইন্ডেক্স অটোমেটিক্যালি। সো আমরা যেহেতু প্রাইমারি কি হিসেবে এটা মার্ক করছি, সো অটোমেটিক্যালি আমার এই আইডি কলামের উপরে একটা ক্লাস্টার ইন্ডেক্স ক্রিয়েট হবে, সেটাই। ইফ নো ক্লাস্টার ইন্ডেক্স অলরেডি এক্সিস্ট অন দ্য টেবল, এটা যেহেতু মাত্র আমরা ক্রিয়েট করছি, আগের কোনো কিছু থাকার সম্ভাবনা নাই। and a non-clustered index is not specified when you create a primary key constant, মানে আমরা যখন প্রাইমারি কি কনস্ট্যান্ট ক্রিয়েট করি তখন আসলে নন ক্লাস্টার্ড ইন্ডেক্স ক্রিয়েট হয় না। টু কনফার্ম দিস এক্সিকিউট এসপি হেল্প ইন্ডেক্স টিবিএল এমপ্লয়ি। হ্যাঁ, এটা আমরা বোঝার জন্য এই সিস্টেমের স্টোর প্রসিডিউরটা এক্সিকিউট করে দেখতে পারি। which will show a unique cluster index created on the id column। আইডি কলামে যে একটা ইউনিক ক্লাস্টার ইন্ডেক্স তৈরি হয়েছে সেটা আমরা দেখতে পারবো কিভাবে? এসপি হেল্প ইন্ডেক্সড এই স্টোর প্রসিডিউরটা দিয়ে। হেল্প ইন্ডেক্স দেন হচ্ছে অবজেক্টের নেম। অবজেক্টের নেম কি? টিবিএল এমপি। ঠিক আছে, সো আমরা এটা এক্সিকিউট করলাম এবং এক্সিকিউট করার পরে এখানে দেখাচ্ছে ইন্ডেক্স নেম পিকে টিবিএল এমপো। হ্যাঁ, এই পুরোটা হচ্ছে নাম, ইন্ডেক্সের নাম। এবং এখানে ইন্ডেক্স ডেসক্রিপশন প্রথমে লেখা আছে ক্লাস্টার্ড ইউনিক প্রাইমারি কি লোকেটেড অন প্রাইমারি। সো এটা হচ্ছে একটা ক্লাস্টার্ড ইন্ডেক্স। হ্যাঁ, এটা যে ইন্ডেক্সটা ক্রিয়েট হলো এটা একটা ক্লাস্টার্ড ইন্ডেক্স। সো আমরা এই যে এসপি হেল্প ইন্ডেক্স এই স্টোর প্রসিডিউরটা এক্সিকিউট করে আমরা দেখতে পারলাম যে এখানে একটা ক্লাস্টার্ড ইন্ডেক্স তৈরি হয়েছে। নেক্সটে যাচ্ছি, execute the following insert queries. Note that the values for id column are not in sequential order। এইখানে যেটা করছে এই টেবিলের মধ্যে কিছু ভ্যালু ইনসার্ট করছে। যেমন ফার্স্টে আমি 1 দিলাম, তারপর একটা নেম দিলাম সালাম, সাপোজ স্যালারি দিলাম 5000, জেন্ডার মেল, তারপরে হচ্ছে সিটি, সাপোজ সিটি ঢাকা। পাঁচটাই থাকুক, সাপোজ এটা হলো 4, এটা হলো 2, এটা হইলো 5, এটা 3। সো 1 2 3 4 5 এই 5টা কলাম আমরা ক্রিয়েট করতেছি এমপ্লয়ি টেবিলের মধ্যে। এখানে আমার আইডি গুলি সব ইউনিক আছে, একটার সাথে আরেকটা ডুপ্লিকেট হওয়ার চান্স নাই, মিস ম্যাচ করবে না। বাট এগুলির অর্ডারটা দেওয়া আছে মানে সিকোয়েন্সিয়াল অর্ডারে নাই, এগুলি উল্টাপাল্টা করে আমি দিয়ে রাখলাম বোঝার জন্য। তো বাকি ডাটাগুলি দিয়ে আমরা কামাল সাপোজ 3000 দিলাম, স্যালারি মেল, ওকে, এটা কুমিল্লা,
তারপরে হচ্ছে এইটা শিল্পী সাপোজ 6,000 স্যালারি, এটা হচ্ছে ফিমেল, সিটি ঢাকা, ওকে। সালমা 2,000 ফিমেল, এটা চিটাগাং, এটা হয়তো চাম্বার, 4,000 স্যালারি, এটা মেল, এটা হয়তো কুমিল। তো আমরা এই ভ্যালুগুলি আমরা ইনসার্ট করব। এখন আমাদের স্ক্রিপ্ট লেখা শেষ, আমরা এগুলি ইনসার্ট করব। আমার ইনসার্ট হয়ে গেছে, ডাটা ইনসার্ট হয়ে গেল। সো আমরা এখন নেক্সটে যাই। আচ্ছা, সিলেক্ট স্টার ফ্রম টিবিএল এমপ্লয়িজ। সো আমাদের এখানে আমরা এই সিলেক্ট স্টার ফ্রম এই টিবিএল এমপ্লয়ি দিয়ে যদি এক্সিকিউট করি তাহলে কি হবে? Instead of inserting the row in a random order, when we execute the select query, we can see that all rows in the table are arranged in a ascending order based on the ID column. This is because a cluster index determines the physical order of the data in a table, and we have got a cluster index on the ID column. বিষয়টা হচ্ছে যে আমরা যদি এখন সিলেক্ট স্টার ফ্রম টিবিএল এমপ্লয়ি টেবিল নেম দিয়ে হচ্ছে এক্সিকিউট করি, আমরা সবগুলি ডাটা দেখবো এবং আমরা কিভাবে দেখবো ডাটাটা? ওই সিকোয়েন্সিয়াল অর্ডারে দেখবো, আইডি কলামের যে সিকোয়েন্সটা আছে সেই সিকোয়েন্স অনুযায়ী দেখবো। কারণ হচ্ছে ওই কলামের উপর আমরা প্রাইমারি কি দিচ্ছি এবং যার জন্য হচ্ছে ওই কলামেই একটি ক্লাস্টার ইন্ডেক্স তৈরি হয়েছে। সো এটা প্রুভ করার জন্য আমরা এই সিকোয়েন্সটা এখানে চেঞ্জ করে দিচ্ছি। এখন আমরা এক্সিকিউট করে দেখি। টিবিএল এমপ্লয়িজ, দেখেন এখানে সিকোয়েন্সটা অ্যাজ ইট ইজ যেটা আসার কথা সেটা আসছে, একদম সিকোয়েন্সিয়াল অর্ডারে আসছে, বাট আমাদের এন্টিটিটা কিন্তু সিকোয়েন্সিয়াল ছিল না। সো এখানে সিকোয়েন্সিয়াল অর্ডারে কেন আসলো? কারণ হচ্ছে আমরা যেহেতু এই আইডি কলামটার উপরে প্রাইমারি কি সেট করছি, এবং প্রাইমারি কি আমরা যখন একটা কলামের উপর সেট করব তখন অটোমেটিক্যালি ওই কলামটার উপরে একটা ক্লাস্টার ইন্ডেক্স তৈরি হয়। সো যেহেতু এই কলামটার উপরে ক্লাস্টার ইন্ডেক্স আছে, সেই জন্য অটোমেটিক্যালি এই সিকোয়েন্সটা ক্রিয়েট হয়ে গেছে ক্লাস্টার ইন্ডেক্সের কারণে। এই কথাটা এখানে বলা হয়েছে। হ্যাঁ, instead of inserting the rows in a random order, আমরা তো র্যান্ডম অর্ডারে ইনসার্ট করছিলাম, when we execute the select query we can see that all the rows in the table are arranged in ascending order, হ্যাঁ, ছোট থেকে বড় ascending order এ অ্যারেঞ্জ হয়ে চলে আসছে আর কি, based on the id কলামের উপর বেস করে। This is because a cluster index determines the physical order of data in a table. এটা হয়েছে কেন? কারণ ওই টেবিলের মধ্যে ক্লাস্টার ইন্ডেক্স আছে এবং ক্লাস্টার ইন্ডেক্স তো ডিটারমাইন করতেছে যে এই টেবিলের এই ডাটাগুলির মধ্যে একটা ইন্ডেক্স থাকবে বা একটা সিকোয়েন্স থাকবে। and we have got a cluster index on the id column. আমরা আইডি কলামের মধ্যে যেহেতু প্রাইমারি কি দিচ্ছি এজন্য আইডি কলামের উপরই ক্লাস্টার ইন্ডেক্সটা পাইছি। because of the fact that a cluster index dictates the physical storage order of the data in a table. A table can contain only one cluster index. একটা টেবিলে শুধুমাত্র একটাই ক্লাস্টার ইন্ডেক্স থাকতে পারবে, এর বেশি ক্লাস্টার ইন্ডেক্স থাকতে পারবে না। If you take the example TBL employee table, the data is already arranged by the ID column, and if we try to create another cluster index on the name column, the data needs to be rearranged based on the name column, which will affect the ordering of rows that already done based on the ID column. বিষয়টা হচ্ছে যে
এই টেবিলের ডাটাগুলি অলরেডি আইডি কলামের উপর বেস করে হচ্ছে অ্যারেঞ্জ হয়ে গেছে, অর্ডারটা অ্যারেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যদি একই সাথে আইডি এবং নেম, আরেকটা নেম কলামের উপর আবার আরেকটা প্রাইমারি কি দিলাম বা আরেকটা ইন্ডেক্স দিলাম, তখন কি হবে? তখন আবার নেম কলামের উপরেও বেস করে সেটা অ্যারেঞ্জ হওয়ার চেষ্টা করবে, কিন্তু তখন কনফ্লিক্ট তৈরি হবে, একদিক দিয়ে আইডি কলাম আরেক দিক দিয়ে নেম কলাম। সো এটা আসলে পসিবল না। আচ্ছা, SQL Server doesn't allow us to create more than one cluster index. হ্যাঁ, SQL Server কখনোই আমাদেরকে একটার বেশি ক্লাস্টার ইন্ডেক্স একটা টেবিলে ক্রিয়েট করতে দিবে না। সো এই কথাটা এখানে বলা হয়েছে, SQL Server doesn't allow us to create a cluster index, create more than one cluster index in a table. এটা কখনো সম্ভব হবে না। এখানে নিচে দেখেন একটা সিনট্যাক্স আছে, ক্রিয়েট ক্লাস্টার ইন্ডেক্স, এটা হচ্ছে ইন্ডেক্সের নেমটা অ্যাকচুয়ালি, আর এখানে অন টেবল, আর ওই আমরা কোন কলামে করতে যাচ্ছি সেই কলামের নামটা এটা। তো আমরা চাইলে একটা ট্রাই করে দেখতে পারি যে নেম কলামের উপরে নেয় কিনা। আমরা একটু ট্রাই করে দেখি। ক্লাস্টার ইন্ডেক্স, হ্যাঁ, এখন আমরা ইন্ডেক্সের নাম দেবো, এখানে প্রিফিক্স থাকবে ix। হ্যাঁ, ix মিন্স হচ্ছে ইন্ডেক্স, ইন্ডেক্সের একটা প্রিফিক্স আর কি, এটা নেমিং কনভেনশন অনুযায়ী আসে। আমি যে কোনো নামই দিতে পারি, তাতে কোনো সমস্যা নাই। বুঝার সুবিধার্থে আমি টেবিলের নাম দিলাম, দেন হচ্ছে আমি কলামের নাম দিই, যেহেতু নেম কলামে আমি দিব অন। অন হচ্ছে এমপ্লয়ি টেবিলের উপর আমরা ইন্ডেক্সটা ক্রিয়েট করব, দেন হচ্ছে আমরা এই নেম কলামের উপরে এটা ক্রিয়েট করব। সো এই হচ্ছে ইন্ডেক্স ক্রিয়েট করার হচ্ছে একটা সিনট্যাক্স, কিন্তু এটা এটা ক্রিয়েট হবে না এবং এরর আসবে, কারণ হচ্ছে আমাদের অলরেডি এমপ্লয়ি টেবিলে একটা ইন্ডেক্স ক্রিয়েট করা আছে, ক্লাস্টার ইন্ডেক্স। এরর চলে আসছে, ক্যান নট ক্রিয়েট মোর দেন ওয়ান ক্লাস্টার ইন্ডেক্স অন টেবল টিবিএল এমপ্লয়িজ, মানে আমাদের টেবিলটার নাম টিবিএল এমপ্লয়িজ। ড্রপ দ্য এক্সিস্টিং ক্লাস্টার ইন্ডেক্স, এক্সিস্টিং একটা ক্লাস্টার ইন্ডেক্স অলরেডি আছে এবং সেটার নামটাও দিয়ে দিচ্ছে, বিফোর ক্রিয়েটিং অ্যানাদার। হ্যাঁ, আরেকটা ক্রিয়েট করার আগে আমাদের এক্সিস্টিং যেটা আছে সেটা হচ্ছে ড্রপ করতে হবে, সেই মেসেজটা এখানে দিচ্ছে। সো এই জিনিসটা আমরা দেখলাম। হ্যাঁ, SQL Server doesn't allow us to create more than one cluster index per table. The following SQL script raises an error stating is এটা cannot create more than one cluster index on table. Table এর নামটা দিচ্ছে, drop the existing cluster index, existing cluster index এর নামটা দিচ্ছে before creating another. সেম মেসেজ আমরাও দেখলাম। A cluster index is analogous to a টেলিফোন ডিরেক্টরি অ্যাকচুয়ালি, যেটা বলতেছে ক্লাস্টার ইন্ডেক্স হচ্ছে ওই অনেকটা টেলিফোন ডিরেক্টরির মতোই আর কি, হোয়ার দ্য ডাটা ইজ অ্যারেঞ্জ বাই দ্য লাস্ট নেম। টেলিফোন ডিরেক্টরিতে কি হয়, ডাটাগুলি অ্যারেঞ্জ হয় লাস্ট নেম দিয়ে। We just learned that a table can have only one cluster index, however the index can contain multiple columns. আমরা জানি যে একটা টেবিলের মধ্যে একটার বেশি ক্লাস্টার ইন্ডেক্স দিতে পারবো না, কিন্তু এই একটা ক্লাস্টার ইন্ডেক্স আবার মাল্টিপল কলামের উপরে আপনি অ্যাপ্লাই করতে পারেন, যেটাকে বলে হচ্ছে কম্পোজিট ক্লাস্টার ইন্ডেক্স বা কম্পোজিট ইন্ডেক্স। লাইক দ্য ওয়ে দ্য টেলিফোন ডিরেক্টরি ইজ অর্গানাইজ বাই লাস্ট নেম অ্যান্ড ফার্স্ট নেম। হ্যাঁ, টেলিফোন ডিরেক্টরিতে যেমন লাস্ট নেম এন্ড ফার্স্ট নেম দিয়ে অর্গানাইজ করা যায়, ঠিক একইভাবে আমরা টেবিলের উপরেও দুইটা কলামের উপরে ক্লাস্টার ইন্ডেক্স ক্রিয়েট করতে পারি। তো এই কথাগুলি কি বোঝা যাচ্ছে? আপনারা বুঝতে পারতেছেন কথাগুলি? মাঝে মাঝে কেঁপে আসছে ভাইয়া। আচ্ছা, কেঁপে আসলে একটু বলবেন যে এখন
কেঁপে আসতেছে বা কথা বোঝা যাচ্ছে না। ঠিক আছে ভাই, সমস্যা নেই। আচ্ছা, আর টপিকসটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা আমরা হ্যাঁ, ক্লাস্টারটা বুঝছি ভাই, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আমরা কনফিউশন থাকলে জিজ্ঞেস করেন, আমরা নেক্সটে যাই। আচ্ছা, ক্রিয়েট এ ক্লাস্টার ইন্ডেক্স অন টু জি। কলামস। হ্যাঁ, একটা ক্লাস্টার ইন্ডেক্স আমরা দুইটা কলামের উপরে ক্রিয়েট করব, মানে একটাই ইন্ডেক্স, কিন্তু সে কাজ করবে দুইটা কলামের উপর বেস করে। এটা হচ্ছে এখানে বলা হচ্ছে। সো ক্রিয়েট এ ক্লাস্টার ইন্ডেক্স অন টু কলামস। টু ডু দিস we first have to drop the existing cluster index on the id column. হ্যাঁ, এটা করার জন্য আমাদের যেহেতু অলরেডি একটা ক্লাস্টার ইন্ডেক্স তৈরি করা আছে, সো সেটা আমাদেরকে আগে ডিলিট করতে হবে। তো সেটা করার যে সিনট্যাক্স সেটা হচ্ছে যে নিচের এটা ড্রপ ইন্ডেক্স, ইন্ডেক্স তারপরে হচ্ছে ইন্ডেক্সের নেম। আমরা একটু ট্রাই করি। ইন্ডেক্স, ইন্ডেক্সের নামের আগে টেবিলের নামটা দিতে হবে। সো আমাদের ইন্ডেক্সের নামটা আমরা এখানে পাবো। আমাদের ইন্ডেক্সের নামটা হচ্ছে এটা, যেটা আমরা অলরেডি ক্রিয়েট করে রাখছি। ড্রপ ইন্ডেক্স, ইন্ডেক্স নেম। এখন যদি আমরা এটা এক্সিকিউট করি, ইন্ডেক্সটা ড্রপ হয়ে যাওয়ার কথা, কিন্তু ড্রপ হবে না, একটা এরর আসবে। An explicit drop index is not allowed on index. ইন্ডেক্সের নামটা, it is being used for primary key constant enforcement. সো এটা প্রাইমারি কির জন্য ইউজিং অবস্থায় আছে, এজন্য এটাকে আমরা ড্রপ করতে পারবো না, এরকম একটা মেসেজ দিল আর কি। আচ্ছা, তাইলে কি করা যেতে পারে? এখানে when you execute this query you get an error message stating যে আমরা যে এরর মেসেজটা পাইলাম সেম মেসেজটাই। To successfully delete the cluster index, right click on the index in object explorer window and select delete. এটা আমরা অবজেক্ট এক্সপ্লোরার উইন্ডো থেকে ডিলিট করতে হবে। সেটা কোথায় আছে? টেস্ট ডিবি, এটা হচ্ছে আমাদের ডাটাবেস। দেন টেবলের মধ্যে হচ্ছে আমাদের টেবলের নাম এমপ্লয়িজ, এই যে এটা। এইখানে দেখেন ইন্ডেক্স কিজ, ঠিক আছে। আমরা এই যে আইডি কলামের উপরে হচ্ছে আমাদের প্রাইমারি কিটা আছে এবং ইন্ডেক্সটা ক্রিয়েট হয়েছে হচ্ছে এই নামে। সো আমরা এখান থেকে এটা ডিলিট করে দিতে পারি। ডিলিট হয়ে গেল, ঠিক আছে। সো এটা যেটা বললাম আমরা করছি, টু সাকসেসফুলি ডিলিট দ্য ক্লাস্টার ইন্ডেক্স, রাইট ক্লিক অন দ্য ইন্ডেক্স ইন দ্য অবজেক্ট এক্সপ্লোরার উইন্ডো এন্ড সিলেক্ট ডিলিট। হ্যাঁ, আমরা ডিলিট করলাম। সো আমরা নেক্সটে যাই। আচ্ছা, এক্সিকিউট দ্য ফলোইং ক্রিয়েট ইন্ডেক্স কোয়েরি to create a composite cluster index on the gender and salary column. হ্যাঁ, এখন আমরা যেটা করব, আমরা ক্লাস্টার ইন্ডেক্স ক্রিয়েট করব, তবে এটা হচ্ছে দুইটা কলামের উপর এট এ টাইম, যেটাকে বলা হচ্ছে কম্পোজিট ক্লাস্টার ইন্ডেক্স। তো এখানে আপনার নিচে একটা সিনট্যাক্স দেওয়া আছে, দেখেন, ক্রিয়েট ক্লাস্টার ইন্ডেক্স, তারপরে হচ্ছে পুরোটা হচ্ছে একটা নাম, আপনি এক্স ওয়াই জেড এবিসি দিলেও হবে, সমস্যা নাই। অন টেবল, যেই টেবিলটার উপরে আপনি ক্লাস্টার ইন্ডেক্স ক্রিয়েট করবেন এক্স্যাক্টলি সেই টেবিলটার নাম দিতে হবে। দেন হচ্ছে এখানে কলামের নেম। কলামের নেম দেওয়ার সময় আপনি আবার এখানে অর্ডারটাও বলে দিতে পারবেন, এটা অ্যাসেন্ডিং অর্ডারে যাচ্ছেন নাকি ডিসেন্ডিং অর্ডারে যাচ্ছেন। সো আমরা এটা ট্রাই করি ক্রিয়েট করার জন্য। এসকিউএল সার্ভারে যাই। আচ্ছা, এখানে জেন্ডার এবং স্যালারি এই দুইটা কলামের মধ্যে হবে। সো আমরা নেমটাও এইভাবে দেই। এটা জাস্ট বোঝার সুবিধার্থে, বা এটা একটা নেমিং কনভেনশন। ইন্ডেক্স গুলি সাধারণত এইভাবে দেওয়া হয়, তাহলে নামটা দেখলেই বোঝা যায় যে আসলে ইন্ডেক্সটার কোথায় কি কাজ করতেছে। এখানে আমাদের দুইটা কলাম,
একটা হবে জেন্ডার আর একটা স্যালারি। স্লো স্যার। তো জেন্ডারটা এখানে আমরা অর্ডারটা বলে দিতে পারি, সো এটারে ডিসেন্ডিং অর্ডারে দিলাম আর স্যালারিটা অ্যাসেন্ডিং অর্ডারে দিলাম। এবার আমরা এক্সিকিউট করে দেখি এটা ক্রিয়েট হয় কিনা। সো আমাদের ইন্ডেক্স ক্রিয়েট হয়ে গেল। লেখাপড়া করো। Now, if you issue a select query against this table, you should see the data physically arranged first by gender in ascending order and then by salary in ascending order. Gender descending order, salary হচ্ছে ascending order, এইভাবে হচ্ছে আসবে। আমরা যদি এখন একটা সিলেক্ট query রান করি, the result is shown below, এরকম রেজাল্টটা আসবে। হ্যাঁ, আমরা এবার রান করে দেখি। আমাদের এখানে অলরেডি আছে, আমরা এটাই রান করি। একটু খেয়াল করবেন, দেখেন আইডি গুলির সিকোয়েন্সটা এখন আর ঠিক নাই। হ্যাঁ, এখন যেটা হয়েছে এটা হচ্ছে এই জেন্ডার আর এই স্যালারি এই দুইটার উপর বেস করে আসছে। তো জেন্ডার যেহেতু ডিসেন্ডিং অর্ডারে দিছিলাম, এই জন্য আপনার এম আগে আসছে, পরে এফ আসছে, তো মেলগুলি আগে আসছে। আর মেলগুলির মধ্যে স্যালারিটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে। তো স্যালারি খেয়াল করেন, প্রথমে 3, 4, 5, মানে ছোটটা আগে তারপরে বড় বড়। তো স্যালারিটা আসতেছে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে। এরপরে আবার ফিমেলের ক্ষেত্রে দেখেন, ফিমেল আসছে, এরপরে আবার স্যালারিটা 2 প্রথমে, তারপরে 6 অ্যাসেন্ডিং অর্ডারে আসছে। এইটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে? বুঝতে অসুবিধা হয়েছে কারো? না ভাই না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট যাই। আচ্ছা, নন ক্লাস্টার্ড ইন্ডেক্স। A non-clustered index is analogous to an index in a textbook. হ্যাঁ, একটা নন ক্লাস্টার্ড ইন্ডেক্সটা অনেকটা টেক্সট বুকের সাথে মিলে যায়। টেক্সট বুকে যে ইন্ডেক্সটা থাকে, আমরা ছোটবেলা যে পড়ছি, চ্যাপ্টার তার নামে পাশে পেজ নাম্বার লেখা থাকে, ওটা একটা ইন্ডেক্স। তো ওই ইন্ডেক্সের সাথে অনেকটা মিলে যায়। The data is stored in one place, the index is index in another place. হ্যাঁ, ইন্ডেক্সটা আলাদাভাবে অ্যাকচুয়ালি স্টোর হয়। The index will have a pointers to the storage location of the data. হ্যাঁ, ইন্ডেক্সের মধ্যে একটা পয়েন্টার থাকবে, সেই পয়েন্টার লোকেট করবে ওই কোন স্টোরেজে ওই ডাটাটা আছে, এইভাবে সেই ইন্ডেক্স থেকে লোকেট করবে। Since the non-clustered index is stored separately from the actual table, a table can have more than one non-clustered index. হ্যাঁ, যেহেতু অ্যাকচুয়ালি non-clustered ইন্ডেক্সটা সেপারেটলি স্টোর হয়, টেবিল থেকে সেপারেটলি স্টোর হয়, এই জন্য আপনি চাইলে একটা টেবিলের মধ্যে একাধিক নন ক্লাস্টার্ড ইন্ডেক্স রাখতে পারেন। Just like how a book can have an index by chapters at the beginning and another index by common terms at the end. হ্যাঁ, অনেক সময় বইয়ের মধ্যে এরকম থাকে, কমন টার্ম অনুযায়ী একটা ইন্ডেক্স থাকে বা চ্যাপ্টার অনুযায়ী একটা ইন্ডেক্স থাকে বইয়ের মধ্যে, এরকমই টেবিলের মধ্যেও আপনি চাইলে এইভাবে রাখতে পারেন। In the index itself, the data is stored in an ascending or descending order of the index key, which doesn't in any way influence the storage of data in the table. তো আপনার ইন্ডেক্সগুলি সে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে যে কোনো ভাবেই হচ্ছে রাখতে পারে, যেটা হচ্ছে আপনার টেবিলের ডাটাকে অ্যাকচুয়ালি সে কোনোভাবে ইনফ্লুয়েন্স করে না, যেহেতু সে সেপারেটলি হচ্ছে স্টোর হয়। সো টেবিলের ডাটার মধ্যে থাকবে, সে এটাকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করবে না। এই কথাটা বলছে, ইন দা index itself the data is stored in an ascending or descending order of the index key, which doesn't in any way influence the storage of data in a table. টেবিলের ডাটা যেভাবে স্টোরেজ হোক সেটাকে সে কোনোভাবে ইনফ্লুয়েন্স করবে না, কথাটা বলবো। নেক্সটে যাই। আচ্ছা, creates a non-clustered index. হ্যাঁ, একটা non-clustered index ক্রিয়েট কিভাবে করতে হয় এটা আমরা দেখবো। The following SQL creates a non-clustered index on the name column on TBL employee table.
হ্যাঁ, এখানে নিচে দেখেন নন ক্লাস্টার্ড ইন্ডেক্স কিভাবে ক্রিয়েট করতে হয়। এখানে ডিফারেন্স কিছুই না, জাস্ট ক্লাস্টার্ডের জায়গায় নন ক্লাস্টার্ড লিখবেন, আর বাকি নেম টেম আদার যা আছে স্ট্রাকচার সেম। তো এইখানে নেম কলামের উপর একটা নন ক্লাস্টার্ড ইন্ডেক্স ক্রিয়েট করার একটা সিনট্যাক্স দেওয়া আছে। হ্যাঁ, এটাই। সো স্ট্রাকচারটা হচ্ছে ক্রিয়েট নন ক্লাস্টার্ড, দেন ইন্ডেক্স, ইন্ডেক্সের নাম, অন টেবল, দেন হচ্ছে কলামের নাম, অলমোস্ট সেম। আচ্ছা, তাহলে আমরা এই একটা নন ক্লাস্টার্ড ইন্ডেক্স আমরা একটা ক্রিয়েট করে দেখি। তাহলে স্কুল সার্ভারে যাই, এই যে এটাকে আমরা এই নেম কলামের উপর একটা নন ক্লাস্টার ইন্ডেক্স ক্রিয়েট করি। জাস্ট এখানে নন লিখে দিই, নন, দ্যাটস ইট, বাকি সব একই। সো নন ক্লাস্টার ইন্ডেক্স ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ডিফারেন্স বিটুইন ক্লাস্টার্ড এন্ড নন ক্লাস্টার্ড ইন্ডেক্স, এখানে তুলনামূলক একটা আলোচনা আছে ক্লাস্টার্ড এবং নন ক্লাস্টার্ড ইন্ডেক্সের। অনলি ওয়ান ক্লাস্টার ইন্ডেক্স পার টেবল, এটা হচ্ছে নন ক্লাস্টার্ডের ক্ষেত্রে, whereas you can have more than one non clustered index। একটা টেবিলের মধ্যে একটাই ক্লাস্টার ইন্ডেক্স রাখতে পারবেন, এর বেশি আপনি রাখতে পারবেন না। অন্যদিকে হচ্ছে একটা টেবিলে আপনি একের বেশি নন ক্লাস্টার ইন্ডেক্স রাখতে পারবেন। ক্লাস্টার ইন্ডেক্স ইজ ফাস্টার দেন নন ক্লাস্টার্ড ইন্ডেক্স। হ্যাঁ, ক্লাস্টার ইন্ডেক্সকে এখানে ফাস্টার বলা হয়েছে নন ক্লাস্টার ইন্ডেক্সের থেকে, বিকজ দ্য নন ক্লাস্টার ইন্ডেক্স হ্যাজ টু রেফার ব্যাক টু দ্য টেবল if the selected column is not present in the index। যেহেতু নন ক্লাস্টার ইন্ডেক্সটা আসলে টেবিলের বাইরে ক্রিয়েট হয় এবং সে ওই কলামটাকে বা ওই ভ্যালুটাকে রেফার করার জন্য হচ্ছে একটা রেফারেন্স ক্রিয়েট করে, মানে রেফারেন্সের থ্রুতে ওইটাকে লোকেট করে, এই জন্য নন ক্লাস্টার ইন্ডেক্সের ক্ষেত্রে একটু স্লো হয় আর কি, বাট ক্লাস্টার ইন্ডেক্সটা নন ক্লাস্টার ইন্ডেক্সের থেকে অনেক ফাস্টার। Clustered index determines the storage order of rows in a table। Clustered index determine করে storage order of a row in a table। সেই storage অর্ডারটাই চেঞ্জ করে দেয় ক্লাস্টার ইন্ডেক্স পুরো টেবিলের মধ্যে, and hence doesn't require additional disk space, but whereas a non-clustered index is stored separately from the table, additional storage space is required। যেহেতু নন ক্লাস্টার ইন্ডেক্স আবার সেপারেটলি স্টোর হয়, তার জন্য হচ্ছে স্টোরেজের মধ্যে সে এডিশনাল কিছু স্টোরেজ নেয় আর কি। তো এই হলো মূলত ক্লাস্টার্ড আর নন ক্লাস্টার্ড ইন্ডেক্সের ডিফারেন্সটা। তো এই পর্যন্তই, যদি যতটুকু আলোচনা করছি এর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে বা কোনো কোয়েরি, কনফিউশন? বোঝা গেছে তো না বিষয়টা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে যাচ্ছি। আচ্ছা, এই লেসনে আমরা দেখব ইউনিক ইন্ডেক্স। ইউনিক ইন্ডেক্স নিয়ে এই লেসনে আলোচনা করব। প্রথমে হচ্ছে ইউনিক ইন্ডেক্স কি। Unique index is used to enforce uniqueness of key values in the index. Let's understand this with an example. Create an employee table using the script value। বিষয়টা হচ্ছে ইউনিক ইন্ডেক্সের কাজটা কি। ইউনিক ইন্ডেক্স যেটা করে, আপনি যদি কোনো একটা কলাম কি ইউনিক হিসেবে স্পেসিফাই করেন বা মার্ক করেন, সেক্ষেত্রে ওই কলামে আপনি আর ডুপ্লিকেট ভ্যালু ইনসার্ট দিতে পারবেন না। দ্যাট মিনস সে প্রত্যেকটা ভ্যালুকে ইউনিক করবে। এটাই হচ্ছে ইউনিক ইন্ডেক্সের কাজ। তো আমরা ইউনিক ইন্ডেক্সের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাইটা ভালোভাবে বোঝার জন্য নিচে দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে টেবিলের একটা স্ক্রিপ্ট দেওয়া আছে। এই সেম স্ক্রিপ্টে আমরা একটা টেবিল ক্রিয়েট করব। ক্রিয়েট টেবল, টেবল নেম, তারপরে হচ্ছে আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, স্যালারি, জেন্ডার, সিটি, এরকম একটা টেবিল আমরা ক্রিয়েট করব। আর এখানে হচ্ছে আইডির উপরে প্রাইমারি কি দেওয়া আছে, আর বাকিগুলি একই। তো আমরা দেখি, আমাদের তো একটা টেবিল ক্রিয়েট করা ছিল।
এটা আমরা ড্রপ করে ফেলবো। ড্রপ করে ফেললাম, আর নামের ক্ষেত্রে জাস্ট আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবো, তাইলে হবে। ফার্স্ট নেম লাস্ট নেম স্যালারি জেন্ডার সিটি মিলে নেই, আইডি ফার্স্ট নেম লাস্ট নেম স্যালারি জেন্ডার সিটি, এই সেম কলামগুলি আছে আমাদের এখানে। তো আমরা নেক্সটে যাই। আচ্ছা, since we have marked ID column as a primary key for this table, a unique clustered index gets created on the ID column with ID as the index key. যেহেতু আমরা ফার্স্ট কলামটারে প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করছি, যেটা আইডিটাকে যেহেতু প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করছি, সো এই প্রাইমারি কি হিসেবে কোন একটা কলামে আমরা যখন ডিক্লেয়ার করি একই সাথে একটা ইন্ডেক্সও ক্রিয়েট হয়ে যায় ওই কলামের এগেইনস্টে। এটাই এখানে বলা হয়েছে, সিন্স উই হ্যাভ মার্ক আইডি কলাম এস প্রাইমারি কি ফর দিস টেবল এ ইউনিক ক্লাস্টার ইন্ডেক্স গেটস ক্রিয়েটেড অন দ্য আইডি কলাম। এটা আমরা আগের লেসনটাতেও একইভাবে দেখছি। We can verify this by executing the SP help index system store procedure as shown below. হ্যাঁ, এটা আমরা এই স্টোর প্রসিডিউরটা এক্সিকিউট করে দেখতে পারি, এটা আমরা তখনও দেখছিলাম। এই সেম স্টোর প্রসিডিউরটা এক্সিকিউট করে আমরা দেখতে পারি। আচ্ছা, আমরা মনে হয় এটা ক্রিয়েট করি নাই। এই যে এখন হচ্ছে আমার টেবল ক্রিয়েট হয়েছে, এবার আমি এক্সিকিউট করলে পাবো। এই যে এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যেই ক্লাস্টার ইন্ডেক্সটা ক্রিয়েট হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এসপি হেল্প ইন্ডেক্স দিয়ে এটা চেক করতে পারলাম। আচ্ছা, নেক্সট যাচ্ছি। Since we now have a unique clustered index on the ID column, any attempt to duplicate the key values will throw an error stating একটা error এই মেসেজটা দিবে আর কি। আমরা যদি যেহেতু আমরা আইডি কলামটা এখানে দেখেন প্রাইমারি কি হিসেবে দিচ্ছি এবং এটার এগেইনস্ট একটা ক্লাস্টার ইন্ডেক্স ক্রিয়েট হয়েছে, এখন যদি এই আইডি কলামে আমি ডুপ্লিকেট ভ্যালু ইনসার্ট দেওয়ার চেষ্টা করি সেটা সম্ভব হবে না, এবং এখানে কি হবে, একটা এরর চলে আসবে। এই কথাটা এখানে বলা হয়েছে, সিন্স উই নাও হ্যাভ এ ইউনিক ক্লাস্টার ইন্ডেক্স অন দ্য আইডি কলাম, any attempt to duplicate key value will throw an error stating violation of primary key constant। এরকম একটা এরর আসবে। cannot insert duplicate key in the object, এই অবজেক্টের নেম। এক্সাম্পল একটা দেওয়া আছে, the following insert query will fail। হ্যাঁ, আমরাও ট্রাই করে দেখতে পারি। যেমন আমাদের এখানে কিছু ডাটা অলরেডি ছিল, তো নেমের ক্ষেত্রে ফার্স্ট নেম, হচ্ছে কামাল, কামাল হোসেন এরকম, বাট তাদের আইডিটা একই দিলাম। আমি এখানে প্রাইমারি কি হিসাবে ডিক্লেয়ার করে আসছি এবং এটা হচ্ছে একটা ইউনিক কি ইন্ডেক্স। এটা যেহেতু এটা প্রাইমারি কি, এটাতে ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করবে না, বাট আমি ডুপ্লিকেট ভ্যালু ইনসার্ট দেওয়ার চেষ্টা করতেছি। এখন আমি একটু ট্রাই করে দেখি এটা কি করে। হ্যাঁ, ওই যে ভায়োলেশন অফ প্রাইমারি কি কনস্ট্রেন্ট, হ্যাঁ ওই মেসেজটা আমরা যেটা তখন দেখলাম, ক্যান নট ইনসার্ট ডুপ্লিকেট কি ইন টেবলের নাম, দ্য ডুপ্লিকেট ভ্যালু ইজ 1। হ্যাঁ, কি ডুপ্লিকেট বলে সেটাও সে এখানে দেখাচ্ছে। সো আমরা বুঝতে পারলাম যে যখন আমরা প্রাইমারি কি হিসাবে কোনো একটা কলাম
ডিক্লেয়ার করব, সেখানে আমরা ডুপ্লিকেট ভ্যালু ইনসার্ট করতে পারবো না। আচ্ছা, ড্রপ দ্য ইউনিক ক্লাস্টার ইন্ডেক্স অন দ্য আইডি কলাম, দিস উইল রেজ অ্যান এরর স্টেটিং। আচ্ছা, আমরা যদি এখন ওই ইন্ডেক্সটাকে যদি ড্রপ করতে চাই, প্রাইমারি কি এর এগেইনস্টে যে ইন্ডেক্সটা ক্লাস্টার ইন্ডেক্স ক্রিয়েট হয়েছে, ইউনিক ক্লাস্টার ইন্ডেক্স, এটা যদি আমরা ড্রপ করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? নিচে দেখেন একটা সিনট্যাক্স লেখা আছে, ড্রপ ইন্ডেক্স, ইন্ডেক্স নেম। তো ইন্ডেক্স নেমের সাথে টেবিলের নামটাও আছে, এটা 2 পার্ট। এটা দিয়ে ইন্ডেক্স ড্রপ করা যায়, ইন্ডেক্স ড্রপ করার সিনট্যাক্স এটা। কিন্তু ফাইনালি যেটা হবে, আমরা যদি এই সিনট্যাক্সটা এক্সিকিউট করি, একটা এরর আসবে, যে উপরে যেমন এরর একটা মেসেজ দেখাচ্ছে, এরকম একটা মেসেজ আসবে, an explicit drop index is not allowed, এরকম একটা মেসেজ আসবে। তো আমরাও ট্রাই করে দেখি। ইন্ডেক্সের নামটা আগে নিয়ে নেই। ইন্ডেক্সের নেম হচ্ছে এটা, আর এই টেবিলের উপরে হচ্ছে এই ইন্ডেক্সটা ক্রিয়েট করা হয়েছে, দেন ডট। এটা হচ্ছে ইন্ডেক্স ড্রপ করার সিনট্যাক্স। আমরা এক্সিকিউট করি, হ্যাঁ, ড্রপ হবে না। an explicit drop index is not allowed on index, এটা ড্রপ হবে না। ইট ইজ বিং ইউজড ফর প্রাইমারি কি কনস্ট্যান্ট এনফোর্সমেন্ট। আসলে এটা প্রাইমারি কি যেহেতু ব্যবহার করতেছে, এজন্য আমাকে এটা ড্রপ করতে দেবে না। So this error message prevents that. SQL server internally use the unique index to enforce the uniqueness of value of primary key. এই ভ্যালুগুলিকে ইউনিক রাখার জন্য ইন্টারনালি সে একটা এনফোর্স করে আর কি ইউনিকনেসটাকে, যার জন্য এটা অলওয়েজ ইউজ হয়, ইউজের মধ্যে থাকে, এজন্য সে এটা মানে ড্রপ করতে দিচ্ছে না। আচ্ছা, expand key folder in the Object Explorer window and you can see a primary key constant now. Primary key constant. Now expand the index folder and you should see a unique clustered index. In the Object Explorer, it just shows the clustered word. To confirm this is in fact an unique index. আচ্ছা, আমরা যেটা বলতেছে, আমরা প্রথমে এটাকে একটু রিফ্রেশ করে নিই। সো আমাদের টেবিল হচ্ছে এটা। এই টেবিলের মধ্যে আমরা কি এবং ইন্ডেক্স দুইটা এক্সপান্ড করলাম। এক্সপান্ড করার পর দেখাচ্ছে এখানে কি আছে, এটা প্রাইমারি কিটা এখানে দেখাচ্ছে, আর ইন্ডেক্সটা এখানে দেখাচ্ছে, আর সাথে যে ক্লাস্টার্ড দেখাচ্ছে, কারণ হচ্ছে এটা ক্লাস্টার ইন্ডেক্স মার্ক করতেছে। এই কথাটাই এখানে বলছে, এক্সপান্ড কিস ফোল্ডার ইন দ্য অবজেক্ট এক্সপ্লোরার উইন্ডো। আমরা এটা করলাম, এন্ড ইউ ক্যান সি এ প্রাইমারি কি কনস্ট্যান্ট। আমরা প্রথমে প্রাইমারি কি কনস্ট্যান্ট দেখলাম, নাও এক্সপান্ড ইন্ডেক্স ফোল্ডার। আচ্ছা, একটু দেখে নেই, যেমন আমরা এখানে কি এটা এক্সপান্ড করার পর এটা প্রাইমারি কি কনস্ট্যান্টের নামটা দেখ। নাও এক্সপান্ড দ্য ইন্ডেক্স ফোল্ডার এন্ড ইউ শুড সি এ ইউনিক ক্লাস্টার ইন্ডেক্স। হ্যাঁ, এই যে ইন্ডেক্স ফোল্ডার আমরা এক্সপান্ড করলাম এবং ইউনিক ক্লাস্টার ইন্ডেক্স যেটা সেটা দেখলাম আর কি। In the Object Explorer, it just shows the clustered word. আচ্ছা, এখানে আমরা নামটা এবং পাশে ব্র্যাকেটের মধ্যে ক্লাস্টার দেখতেছি, দ্যাট মিন্স হচ্ছে এটাই আমার সেই ক্লাস্টার ইন্ডেক্সটা। To confirm this is in fact on unique index, right click and select properties. The properties window show the unique checkbox being selected. মানে আমরা যদি কনফার্ম হতে যাই যে সেটা সে ইউনিকনেসটা সে ক্যারি করতেছে, তাহলে আমরা রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এটার প্রপার্টিসটা দেখতে পারি। তো প্রপার্টিস উইন্ডোটা ওপেন হয়েছে এবং এখানে দেখেন যে ইউনিকের সাথে এটা টিক চিহ্ন দেওয়া আছে, দ্যাট মিন্স এখানে ইউনিকনেসটা কনফার্ম করা হয়েছে বা অ্যালাউ করা হয়েছে, যার কারণে হচ্ছে আমরা এখানে ডুপ্লিকেট ভ্যালু ইনসার্ট দিতে পারতেছি না। নেক্সটে যাই।
আচ্ছা, পুরো সিনারিওটা আমরা যেটা দেখলাম এখানে গ্রাফিক্যালি দেখানো হয়েছে, যে এমপ্লয়ি টেবল, তার মধ্যে কিস, এখানে প্রাইমারি কিটা দেখানো হয়েছে, আর হচ্ছে ইন্ডেক্সের মধ্যে প্রাইমারি কি এই যে ইউনিক ক্লাস্টার ইন্ডেক্সটা দেখানো হয়েছে, আর পাশে হচ্ছে ক্লাস্টার ব্রেকার দিয়ে লেখা। আর এটার প্রপার্টিসটা দেখলে আমরা এই যে দেখতে পারবো যে ইউনিক এর মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে, এই জিনিসটা দেখলাম অলরেডি। আচ্ছা, ইউনিক ইন্ডেক্স। SQL Server allows us to delete this unique cluster index from the object explorer. আমরা যেহেতু সিনট্যাক্স লিখে এটা ড্রপ করতে পারলাম না, সো আমরা যদি এটা ড্রপ করতে চাই আমরা সেটা কিভাবে করতে পারি, অবজেক্ট এক্সপ্লোরার ব্যবহার করে আমরা করতে পারি। সো রাইট ক্লিক অন দা index and select delete, and finally click OK. Along with the unique index, the primary key constant is also deleted. সো আমরা অবজেক্ট এক্সপ্লোরার থেকে এটা ডিলিট করতে পারি। সো সেটা ডিলিট করার প্রসেসটা কি, রাইট ক্লিক করতে হবে ইন্ডেক্সের উপরে, দেন ডিলিট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্সটা। আমরা যে রাইট ক্লিক করলাম, তারপরে হচ্ছে ডিলিট। এখন জাস্ট ওকে দিব, ওকে দিলাম, ডিলিট করলাম। তো এখানে দেখেন ডিলিট হয়ে গেছে। আমরা এটা একটু রিফ্রেশ করি, চলে গেছে। হ্যাঁ, দেখাচ্ছিল, আসলে নাই, এটা রিফ্রেশ করার পর চলে গেছে। আর কিও দেখেন চলে গেছে, প্রাইমারি কি এখানে আসছিল সেটাও চলে গেছে। সো আমরা দেখলাম কিভাবে হচ্ছে ইন্ডেক্সটা ডিলিট করতে হয়। আচ্ছা, now let's try to insert duplicate value for the id column. The rows should be accepted without any primary key violation. হ্যাঁ, আমরা যেহেতু ডিলিট করে ফেলছি, এখন আমরা ট্রাই করি ডুপ্লিকেট ভ্যালু ইনসার্ট করার জন্য। এই যে ডুপ্লিকেট ভ্যালু আমরা ইনসার্ট করার জন্য ট্রাই করছিলাম, তখন হয় নাই, এখন আমরা ট্রাই করি। হ্যাঁ, ইনসার্ট হয়ে গেল। দ্যাট মিনস এখানে আর কোনো ইউনিকনেস নাই। So the unique index is used to enforce the uniqueness of value and primary key constant. হ্যাঁ, সো আমরা প্রুফটা পাইলাম যে ইউনিক ইন্ডেক্স আসলে ইউনিকনেস এর জন্য এনফোর্স করে, সেই প্রুফটা পাইলাম। Creating a unique non-clustered index on the first name and last name column. আমরা চাইলে ফার্স্ট নেম এবং লাস্ট নেম কলামের মধ্যে আবার এই নন ক্লাস্টার্ড ইন্ডেক্সটা ক্রিয়েট করতে পারি। তো সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে দেখেন নিচে একটা সিনট্যাক্স লেখা আছে, ক্রিয়েট ইউনিক নন ক্লাস্টার্ড ইন্ডেক্স, এই হচ্ছে নাম, আর নিচে এইভাবে লেখা আছে। তো এটা আমরা একবার ট্রাই করে দেখি। আমরা এখানে ক্রিয়েট করছিলাম নন ক্লাস্টার্ড ইন্ডেক্স। আচ্ছা, এখানে কি ঠিক আছে, নন ক্লাস্টার, বাট এখানে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম এটার উপরে করা হয়েছে ইউনিক নন ক্লাস্টার্ড। ফার্স্ট নেম লাস্ট নেম, জাস্ট নেমিং কনভেনশন অনুযায়ী দিলাম নামটা। আর নামগুলো এখান থেকে একটু কপি করে নেই। ফার্স্ট নেম লাস্ট নেম। আচ্ছা, সো এই নন ক্লাস্টার ইন্ডেক্সটাই ফার্স্ট নেম লাস্ট নেম এই দুইটা কলামের উপর বেস করে ক্রিয়েট হবে। এখন আমরা ক্রিয়েট করি, এক্সিকিউট করি। The create unique index statement terminated because a duplicate key was found. Found object name, কোথায় ডুপ্লিকেট ভ্যালু পাইছে, সালাম আহমেদ, কামাল হোসেন।
আচ্ছা, আমরা ভ্যালুগুলি ড্রপ করে ফেলি। ড্রপ করে ফেললাম, আমরা আবার ক্রিয়েট করি টেবিলটা। ক্রিয়েট, আচ্ছা সরি, ক্রিয়েট করলাম, এখন তো আবার ড্রপ করতে হবে এটা। এটা ড্রপ করার জন্য আমরা ইন্ডেক্স ড্রপ করব। ডিলিট করলাম। এইবার আমরা ইউনিক নন ক্লাস্টার ইন্ডেক্স ক্রিয়েট করব। সো ক্রিয়েট হয়ে গেল। So creating a unique non-clustered index on the first name and last name column, এই সিনট্যাক্সটা আমরা ব্যবহার করে ফার্স্ট নেম এবং লাস্ট নেমের উপরে ইউনিক নন ক্লাস্টার ইন্ডেক্স ক্রিয়েট করলাম। আচ্ছা, this unique non-clustered index ensures that number two entries in the index has the same first and last name. মানে ব্যাপার হচ্ছে যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম মিলে হচ্ছে ইউনিক হইতে হবে আর কি বিষয়টা। A unique constant can be used to enforce the uniqueness of values across one or more column. আচ্ছা, this unique non-clustered index ensures that no two entries in the index has a same first name and last name. ব্যাপারটা হচ্ছে যে এই ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম একই আছে এরকম আপনি একের বেশি এন্ট্রি দিতে পারবেন না। দুইটা এন্ট্রি আপনি দিতে গেলেই ডুপ্লিকেট হয়ে যাবে এবং সেটা আপনি দিতে পারবেন না। A unique constant can be used to enforce the uniqueness of values. So এই ভ্যালুর ইউনিকনেসটা মেনটেন করার জন্য বা এনফোর্স করার জন্য এই একটা ইউনিক কনস্ট্যান্ট এখানে আসলে কাজ করবে। সেটাই বলা হয়েছে ইউনিক কনস্ট্যান্ট ক্যান বি ইউজড টু এনফোর্স দ্য ইউনিকনেস অফ ভ্যালু across one or more columns. There are no major difference between a unique constant and a unique index. ইউনিক কনস্ট্যান্ট আর ইউনিক ইন্ডেক্সের মধ্যে মেজর কোনো ডিফারেন্স নেই। In fact, when you add a unique constraint, a unique index gets created behind the scene. আমরা যদি কোথাও কোনো ইউনিক কনস্ট্রেন্ট ক্রিয়েট করি সেটার ব্যাকএন্ডে অ্যাকচুয়ালি একটা ইউনিক ইন্ডেক্সই ক্রিয়েট হয়। সো দুইটার মধ্যে মেজর কোনো ডিফারেন্স নেই। টু প্রুভ দিস, লেটস অ্যাড এ ইউনিক কনস্ট্রেন্ট অন দ্য সিটি কলাম অ্যান্ড অন দ্য টেবল। এটা যদি আমরা প্রুভ করতে চাই তাহলে আমরা কি করতে পারি? আমরা চাইলে একটা ইউনিক কি কনস্ট্রেন্ট ক্রিয়েট করতে পারি, ক্রিয়েট করে এবং সেটাকে আমরা চেক করে দেখতে পারি যে আসলে ক্রিয়েট হয়েছে কিনা। এই কথাটা এখানে বলা হয়েছে, ইনফ্যাক্ট when you add a unique constant, a unique index gets created behind the scene. ইউনিক কনস্ট্যান্ট আমরা ক্রিয়েট করলে এটার বিহাইন্ড দ্য সিন কি হবে? একটা ইউনিক ইন্ডেক্স ক্রিয়েট হবে। সো এটা প্রুভ করতে চাইলে অ্যাড করতে হবে একটা ইউনিক কনস্ট্যান্ট। আমরা ইউনিক কনস্ট্যান্টের জন্য এটা হচ্ছে সিনট্যাক্স, আর আমরা এটা কোথায় ক্রিয়েট করব? সিটি কলামের উপরে। টেবিল হবে এই টেবিলটা। সো আমরা ট্রাই করি একটা ক্রিয়েট করার জন্য। আমরা এই টেবিলের উপর ক্রিয়েট করব। অর্ডার টেবিল, টেবিল নেম, কনস্ট্যান্ট নেম। কনস্ট্যান্ট নেম কি হইতে পারে? যেহেতু ইউনিক কনস্ট্যান্ট আমরা একটা কিছু প্রিফিক্স দিয়ে দেই, ইউ কিউ এরকম দিতে পারি। আর এটা যেহেতু সিটি কলামের উপরেই হবে, সিটি। সো এভাবে একটা নাম দিলাম আর কি।
সো আমার কনস্ট্যান্টের টাইপ হবে ইউনিক, আর এটা হবে নন ক্লাস্টার। এটা করব হচ্ছে সিটি কলামের উপরে, সিটি কলামের উপরে করব। আচ্ছা, ইউনিক বানানটা ভুল হয়েছে, ইউনিক। সো আমরা একটা ইউনিক নন ক্লাস্টার ইন্ডেক্স ক্রিয়েট করলাম সিটি কলামের উপরে। সেম একটা ইন্ডেক্স ক্রিয়েট করলাম, আমরা নেক্সটে যাই। আচ্ছা, at this point we expect a unique constant to be created. মানে এই অবস্থায় আমরা আসলে যেটা এক্সপেক্ট করতে পারি যে একটা ইউনিক কনস্ট্যান্ট ক্রিয়েটেড হয়েছে। Refresh and expand the constant folder in the object explorer window. The constant is not present in the folder. Now refresh and expand the index folder. In the index folder you will see a unique non-cluster index. So এটা একটা ইন্টারেস্টিং জিনিস, আমরা অ্যাকচুয়ালি একটা কনস্ট্যান্ট ক্রিয়েট করছি। আমরা একটা কনস্ট্যান্ট ক্রিয়েট করছি, সো আমরা কনস্ট্যান্টের মধ্যে যা চেক করব। প্রথমে রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পরে আমাদের টেবিল হচ্ছে এটা। কারণ আমরা কনস্ট্যান্ট চেক করি, কোনো কনস্ট্যান্ট ক্রিয়েট হয় নাই, যদিও আমরা কনস্ট্যান্ট ক্রিয়েট করছি বাট কোনো কনস্ট্যান্ট ক্রিয়েট হয় নাই। কিন্তু আমরা ইন্ডেক্সে চেক করি, দেখেন ইন্ডেক্সের মধ্যে ক্রিয়েট হয়েছে। এই যে ইউ কিউ টিবিএল এমপ্লয়ি সিটি, হ্যাঁ সেম নেম, এই যে আমরা এটা ক্রিয়েট করছি। সো আমরা ক্রিয়েট করছি কনস্ট্যান্ট, হয়ে গেছে ইন্ডেক্স। দ্যাট মিনস হচ্ছে ইউনিক কনস্ট্যান্ট আর ইন্ডেক্সের মধ্যে তেমন কোনো তফাৎ নেই, এই কথাটাই এখানে বুঝাইছে। সো at this point we expect a unique constant to be created. আমরা আশা করতেছি যে একটা কনস্ট্যান্ট ক্রিয়েট হবে, ইউনিক কনস্ট্যান্ট আমরা আশা করতেছি, বাট সেটা হয় নাই। রিফ্রেশ এন্ড এক্সপান্ড দ্য কনস্ট্যান্ট ফোল্ডার ইন দ্য অবজেক্ট এক্সপ্লোরার উইন্ডো। দ্য কনস্ট্যান্ট ইজ নট প্রেজেন্ট ইন দ্য ফোল্ডার, আসলে ফোল্ডারে কোনো কনস্ট্যান্ট ক্রিয়েট হয় নাই। নাও এ রিফ্রেশ এন্ড expand the index folder. In this index folder you will see a unique non-cluster index with the name create হয়েছে, আমরা এটা দেখলাম। আচ্ছা, also executing sp help constraint, help constraint plus object list the constant as a unique non-clustered index. আমরা এই sp-টা সিস্টেমের sp-টা ইউজ করেও জিনিসটা চেক করে দেখতে পারি, আর সেটা চেক করলেও যা হবে যে কনস্ট্যান্ট টাইপ ইউনিক নন ক্লাস্টার্ড এটাই দেখাবে এবং কনস্ট্যান্টের নেম এটা দেখাবে। আমরা একটু চেক করে দেখি। আর আমাদের টেবিল নামের নেম হচ্ছে এটা। সো এখানে দেখাচ্ছে, দেখেন অবজেক্টের নেম, দ্যাট মিনস আমার টেবিলের নেমটা দেখাচ্ছে, আর হচ্ছে কনস্ট্যান্টের নেম দেখাচ্ছে, আর কনস্ট্যান্ট টাইপ হচ্ছে ইউনিক, আর এই হচ্ছে কনস্ট্যান্টের নেম, আর যেই কলামের উপরে হয়েছে সেটা হচ্ছে সিটি দেখাচ্ছে। নেক্সটে যাই। So creating a unique constant actually creates a unique index. Actually, so আমরা যেটা দেখলাম, আমরা যদি ইউনিক কনস্ট্যান্ট ক্রিয়েট করি অ্যাকচুয়ালি সেটার পরিবর্তে একটা ইউনিক ইন্ডেক্স ক্রিয়েট হয়। সো a unique index can be created explicitly using create index statement or indirectly using unique constant. সো আমরা সরাসরি একটা create index statement দিয়ে সরাসরি একটা ইন্ডেক্স ক্রিয়েট করতে পারি, অথবা ইনডাইরেক্টলি আমরা ক্রিয়েট কনস্ট্যান্ট ইউনিক কনস্ট্যান্টও ক্রিয়েট করতে পারি, একই বিষয় হবে। So when should you be creating a unique constant over unique
ইন্ডেক্স, হ্যাঁ, কখন আমরা ইউনিক ইন্ডেক্স ক্রিয়েট করব, ইউনিক কনস্ট্যান্ট ক্রিয়েট করব। To make our intentions clear, create a unique constraint when data integrity is the objective. This makes the objective of the index very clear. In either cases, data is validated in the same manner, and the query optimizer does not differentiate between a unique index created by unique constant or manually. এখানে বিষয়টা হচ্ছে আমার অবজেক্টিভটা কি সেটা আমাকে আগে বুঝতে হবে, দেন হচ্ছে আমি ক্রিয়েট করব যে হয় আমি কনস্ট্যান্ট ক্রিয়েট করব নাকি ইউনিক ইন্ডেক্স। আমি সরাসরি যদি কলামে কাজ করি তাহলে আমি ইউনিক ইন্ডেক্স ক্রিয়েট করতে পারি, অথবা এখন দেখা যাচ্ছে যে আমি হয়তো কনস্ট্যান্ট নিয়ে কাজ করতেছি, সো আমি এখন একটা কনস্ট্যান্ট ক্রিয়েট করে দিলাম, এরকম আর কি। নেক্সটে যাই। আচ্ছা, এখানে একটা নোট দেওয়া আছে, by default a primary key constraint creates a unique cluster index, whereas a unique constraint creates a unique non-cluster index. By default আমরা যখন primary key constraint create করি, primary key constraint এর against একটা unique non cluster index create হয়। অন্যদিকে হচ্ছে আমরা যখন একটা unique constant create করি, সেই unique constant এর against একটা unique non-cluster index create হয়। এটা একটা বিষয়। A unique constraint or a unique index cannot be created on an existing table if the table contains duplicate values in the key columns. এখানে বলা হচ্ছে ইউনিক কনস্ট্যান্ট অর ইউনিক ইন্ডেক্স দুইটাই একটা টেবিলে আপনি ক্রিয়েট করতে পারবেন না যদি ওই টেবিলটাতে অলরেডি ডুপ্লিকেট ডাটা থাকে, সেক্ষেত্রে আপনি এটা ক্রিয়েট করতে পারবেন না। Obviously, to solve this, remove the key columns from the index definition or delete or update the duplicate value. হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কি কলামগুলি চেঞ্জ করে অন্য কলামে দিতে পারেন, অথবা যে ডুপ্লিকেট ভ্যালুগুলি আছে কি কলামের মধ্যে সেগুলির আপডেট অথবা ড্রপ রিমুভ করেও আপনি করতে পারেন আর কি। 3 নম্বরে হচ্ছে বাই ডিফল্ট ডুপ্লিকেট ভ্যালুজ আর নট অ্যালাউড অন কি কলামস। কি কলামে আসলে ডুপ্লিকেট ভ্যালু বাই ডিফল্ট অ্যালাউড না। When you have a unique index or constraint, for example, if I try to insert 10 rows out of 5 rows contains duplicate, then all 10 rows are rejected. However, if I want only the 5 duplicate rows to be rejected, then accept the non-duplicate 5 rows, then I can use ignore duplicate key option. এখানে যেটা বলতেছে, আপনি সাপোজ 10টা রো ইনসার্ট করতে চাচ্ছেন, তার মধ্যে 5টা হচ্ছে ইউনিক আছে আর 5টা রো আছে হচ্ছে ডুপ্লিকেট আছে। এখন 10টা রো একসাথে যখন আপনি ইনসার্ট করার জন্য চেষ্টা করবেন একটা বেস স্টেটমেন্টের মাধ্যমে, তখন কি হবে, একটা রো অ্যাকচুয়ালি ইনসার্ট হবে না, কারণ এর মধ্যে যেহেতু 5টা রো ডুপ্লিকেট আছে, সো পুরো বেসটাই হচ্ছে আপনার কি বলে রিভার্স হয়ে যাবে আর কি। So, however, if I want only 5 duplicate rows to be rejected and accept the non-duplicate rows, then I can use ignore duplicate key option. আমরা যদি চাই যে যেগুলি হচ্ছে আমার ইউনিক ছিল ওই ভ্যালুগুলি 5টা এগুলি অ্যাকসেপ্ট হবে, আর যেগুলি ডুপ্লিকেট ছিল ওগুলি হবে না, 5টা ডুপ্লিকেট ভ্যালুগুলি অ্যাকসেপ্ট হবে না, তখন আমরা এই যে ইগনোর ডুপ্লিকেট কি এই অপশনটা ব্যবহার করতে পারি। সো এটা ব্যবহার করার একটা সিনট্যাক্স এখানে দেওয়া আছে যে an example of using ignored dup key, that means হচ্ছে ডুপ্লিকেট কি অপশন is shown below। এখানে কি with ignore duplicate key, জাস্ট এইটুকু আর কিছু না। এই যে এখানে এই জাস্ট এটা তো অলরেডি আমাদের ক্রিয়েট আছে, সো সিনট্যাক্সটা হবে এরকম, জাস্ট এটা বোঝার জন্য, উইথ ইগনোর ডুপ্লিকেট কি। তো এই পর্যন্তই, তো আশা করি বোঝা গেছে ইউনিক ইন্ডেক্সটা।